বন্ধুরা, আমি মৌম দাস চলে এসেছি নতুন আরেকটা ব্লগে। মা এখন বসে গেছে কাটতে, এই শসা টমেটো পেঁয়াজ কাটছে। এই যে কুরকুরে নিয়ে নিয়েছি 5 টাকা দিয়ে 2 প্যাকেট, একটা দাদা খাবে, একটা আমরা দুজন খাবো, মা আর আমি। চাট মশলা নিয়ে নিয়েছি ব্লেড, নিয়ে নিয়েছি চামচ, নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো। এখানে কি আছে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মোটা মোটা গোটা মোটা সেই ঝুরি ভাজা গেল। এবার এইখানে কি আছে জানেন, দাঁড়ান দেখাচ্ছি আমি, ওয়েট। এই দেখুন ঝুরি ভাজা লেবু সব রয়েছে। এখন হবে ভাইরাল সেই কুরকুরে মাখা। চলুন বন্ধুরা। মা এটা ওই দেখো, এই টমেটোটা রয়ে গেছে, এটা দেবে না? সেটা তো দিতে হবে না দিও না, ভালো লাগবে না, থাক না আপাতত, রেখে দাও, ভালো লাগবে না খেতে। তো এর মধ্যে আমি এই যে দেখুন জিরার গুঁড়ো এটা অ্যাড করে দিচ্ছি। এগুলো একসঙ্গে মেখে দেবা, হ্যাঁ মাকে বলেছি একসঙ্গে মেখে দিতে। অল্প করে জিরার গুঁড়ো দিলাম। এবার এটাকে একটু কাটতে হবে চাট মশলা। তো যাই হোক বন্ধুরা, আমি দেখুন এই চাট মশলাটা কেটেছি। মা এবার চাট মশলা দিয়ে মাখবে। এই যে চাট মশলাটা পড়ে গেল, অনেকটাই চাট মশলা পড়েছে। তো যাই হোক মা একটু মাখো, এই টমেটোটা থাকুক, আমার দরকার নেই। মা এখন কষলে মাখবে। ততক্ষণে দেখুন বন্ধুরা একটা জিনিস দেখায়, আমি কিন্তু এই যে কুরকুরে 5 টাকা দামের প্যাকেট নিয়েছি আর এটা কেটেছি। আর দাদাকে যেহেতু আমি দিতে যাবো সেই জন্য দাদারটা এইভাবে কেটেছি। অ্যাকচুয়াল কাটা নিয়ম হচ্ছে ঠিক এটাই। তো দেখা যাক আমি কতটা পাচ্ছি ভাইরাল ওই কুরকুরে মাখাটা করার জন্য, আমি পারি কি না করতে, আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখতে থাকুন। তো বন্ধুরা এবার দেখুন, এই যে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এই বেশ ফ্লেভারটা ভালো আসবে। দাদার এই প্যাকেটটা একটু আলাদাভাবেই হবে, কারণ দাদাকে যেহেতু দিতে যেতে হবে সেই কারণে দাদারটা না, মানে সবগুলো একসঙ্গে দিতে পারবো না। আমি দেখে নিচ্ছি কি করা যায়। এই যে প্যাকেটের মধ্যে ভরে ফেলছি, এইভাবে হয়ে গেছে ভরা। তো দেখুন, এই দেখুন বন্ধুরা চানাচুর। এবার এটা কিন্তু আমি এই প্যাকেটটার মধ্যে ভরে দেবো। তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ ইউজ করছি না। তার কারণ কি, একটাই কারণ হচ্ছে আমি এখানে চাট মশলা ইউজ করছি। তো মা এই প্যাকেটটা আমি কেটেছি, এর মধ্যে একটুখানি দিয়ে দাও। না এখানে থাকুক, তুমি দিতে থাকো একটু একটু করে ঝুড়ি ইয়েটা, স্যালাডটা অল্প অল্প করে, তোমার দিকে নিলে সুবিধা হবে। কেন মা এর মধ্যে দিয়ে দিচ্ছে স্যালাড, এই দেখুন এর মধ্যে স্যালাড ভরে দিচ্ছে। বেসান না, অত দেয় না, কমন, হ্যাঁ বাস না। এর মধ্যে দেখুন মা অনেকটা স্যালাড ভরে দিয়েছে। এটাকে না জাস্ট একটুখানি নিতে হবে, নিয়ে জাস্ট এই কুরকুরেটাকে এইভাবে জাস্ট একটা মারতে হবে, এইভাবে জাস্ট ঘুরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নিলাম করে। তো এবার ওয়েট করতে হবে। মাকে বললাম একটু ধরে রাখো, নাহলে হচ্ছে না। এই যে মোটা মোটা গোটা এই যে ঝুড়ি ভাজাটা দেখুন দিয়ে দিলাম। আর দিতে হবে এই যে লাল লাল ঝাল সেই বিখ্যাত চানাচুর, না দিলেই হবে না, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে সকালবেলা পেছন থেকে ঝাল বেরোবে, টু বি কেয়ারফুল। এবার এটাকে কি করতে হবে দেখুন, এবার এটাকে মাখতে হবে। তো এই হলো মাখা। এখন আবার কি খুঁজছেন, ধনেপাতা? না দাদারা দিদিরা, আমার বাড়িতে ধনেপাতা নেই, ধনেপাতা মাখা তার জন্য দিতে পারবো না। একটু বরঞ্চ আপনাদের শান্তির জন্য একটু স্যালাড দিতে পারি। মা একটু স্যালাড দিয়ে দাও তো দাদা দিদিদের জন্য। আপনারা খাবেন তো তাড়াতাড়ি ঝটপট, কি দেখছেন, এখনও রেসিপিটা দেখা শেষ হয়নি। ঝপাঝপ সন্ধ্যের নাস্তাটা রেডি করে ফেলুন। মাত্র 5 টাকা দিয়ে কুরকুরে কিনুন, যদি শসা না থাকে টমেটো পেঁয়াজ দিয়ে মেখে নিন। টমেটোর দাম এখন 10 টাকা করে, খুবই সস্তা হয়ে গেছে। ফটাফট মাখুন আর ঝপাঝপ বানিয়ে ফেলুন। এই রেসিপিটা খুব ভালো লাগবে। মা দেখি খেয়ে কি বলছে। তো বন্ধুরা আমি মাকে বললাম, এই দেখুন ধরে রাখো তুমি। আর এই দেখুন বন্ধুরা, এখান থেকে আমি একটু কুরকুরে সহযোগে নেব। এই বাদাম টামের যা উঠেছে। আর এই হলো আমার মা জননী, খেয়ে বলো কেমন হয়েছে এই ভাইরাল কুরকুরের রেসিপিটা। ভালো হয়েছে সত্যি? মন রাখার জন্য বলছো না দাদা? যাক, আমার মায়ের তো খুব পছন্দ, আমার মা জননীর তো খুব পছন্দের রেসিপি হয়েছে এটা। তো আমার সন্ধ্যাবেলায় খাওয়া যাবে? হ্যাঁ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা পেয়ে যাবেন কোথায়, পেয়ে যাবে মা? মৌম দাস ইউটিউব চ্যানেলে। আর ফেসবুকে
মোমদাস। তো বন্ধুরা ভিডিওটা দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।